এখানে আছেন। সাহিত্য সভার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মান্যবর স্থানীয় সরকারের উপপরিচালক, আপনারা সবাই অবগত আছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে নবীন চন্দ্র সেন চিন্তা ও দর্শন নামে একটি অসুস্থতা কিছু কিছু বিদ্যমান রয়েছে। আমরা মনে করি কবিতার মধ্য দিয়েই সেই অসুখ সেরে যাবে। এই জন্য আমাদের এই সম্মেলনের ফেনীতে প্রথমবারের মতো ফেনী সাহিত্য সম্মেলনের এই স্লোগানটি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের অন্যান্য অতিথি যারা আছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক, আমি একেবারে ছোট্ট করে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি যদি বলতে যাই আমি একটু বেশি বলে ফেলবো, আমি আবেগটাকে নিয়ন্ত্রণ করছি। বিশেষ করে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের ডিডিএলজি মহোদয়, যিনি একই সঙ্গে ফেনী পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন, তারা আমাদেরকে যেইভাবে সাহস জুগিয়েছেন, এই সাহসটাই আমাদেরকে অনেক দূর ছুটিয়ে নিয়ে গেছে। ফলে আমি আমার বন্ধুদের যখন স্বপ্ন দেখালাম যে আমরা একটা প্রোগ্রাম করব, সেটার বাজেট হলো 10 লাখ টাকা, তারা প্রথমে হতচকিত হয়ে গেল। কিন্তু আমি বললাম যে না, এটা সম্ভব, আমরা স্বপ্নটা দেখি, যতটুকু পারি ততটুকু করব। তারপরে সেটা প্রায় 7 লাখ 7.5 লাখ টাকায় গড়িয়েছে, যদিও আমাদের ঘাটতি আছে, কিন্তু আমরা সেই চ্যালেঞ্জটি নিয়েছি। আজকের এই আয়োজনের তার সংগঠনের বন্ধুদেরকে বিশ্বাস করতে হয় এবং তাদের প্রতি আমার আস্থা আছে। ফলে আমি পদ হারালে আমার কোনো ভয় নেই, আমি তাদেরকে ওই বিশ্বাসটা করি। ফলে আমি এই 2 বছর পর আমি উজ্জ্বল হচ্ছি। তো যাই হোক, আসলে কখনো কখনো দায়িত্ব নিজ থেকে নিয়ে নিতে হয়। আমাদের পবিত্র কোরআন শরীফে একটি কাহিনী আছে, যে মানে সত্য ঘটনা, ইউসুফ নবীর ঘটনা। ইউসুফ নবীকে যখন মিশরে দেওয়া হয়েছে, তখন দুর্ভিক্ষ হবে, তখন তিনি নিজে থেকে বললেন আমাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। কখনো কখনো নিজেকে দায়িত্ব নিয়ে নিতে হয়। তো এই জায়গা থেকে আমরা কাজ করছি, আমাদের ঘাটতি আছে, কিন্তু আমি যেই কথাটা বলতে চাচ্ছি, একেবারে ফেনী সাহিত্য সম্মেলনের আয়োজনটা কি, উদ্দেশ্যটা কি, স্থানীয়ভাবে একটি উদ্দেশ্য আছে। এই যে ফেনীর জহির রায়হান শহীদ জহির রায়হান হলটি ছিল এখানে প্রায় 16-17 বছর আগে, এইটি ভেঙে ফেলা হয়েছে অপরিকল্পিতভাবে এবং এটির ব্যাপারে অনেক সংস্কৃতি কর্মীরা বারবার আন্দোলন করেছেন, কিন্তু সেটি হয়নি। এবং এই জায়গাটা একটা আলোকিত জায়গাটা অন্তমনে সাহিত্য চর্চা, জাস্ট বোগাস। এটা সাহিত্য চর্চা না। সাহিত্য চর্চা হলো আপনার পড়তে হবে, আপনার রক্তের ভিতরে, আপনার শনিতের ভিতরে সেই চিন্তাকে প্রবাহিত করতে হবে। আপনি সংগঠন, আমার সংগঠনে আপনি আছেন, এই আমি 10 জন 20 জন 30 জন, এই গোষ্ঠীবাদিতা হয় না। হ্যাঁ, গোষ্ঠীবাদিতা কোনটা হয়? আমাদের কবিতার মধ্যে গোষ্ঠীবাদিতা আছে। যখন আমরা আধুনিক কবিতা 30-এর কবিতায় একটি গোষ্ঠীবদ্ধতার মধ্যে একজন আরেকজনকে অস্বীকার করা কিন্তু সম্মান করা। রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন 30-এর কবিরা অস্বীকার করছেন, রবীন্দ্রনাথের ভাষা বাতিল 30-এর কবিরা বলতেছেন, তারা এতটা উদ্ধত দেখাচ্ছেন। আমি একটু আবেগে বেশি কথা বলেই ফেললাম, ক্ষমা চাচ্ছি। এবং আমরা শেষ করছি আমাদের পরবর্তী আসরগুলিতে। শেষবার পুনরুক্তি করি আবার, শহীদ জাহের স্যার, জেলা প্রশাসক মহোদয়কে বলছি, স্যার জহির রায়হান হলটি আপনি ফিরিয়ে দিন, আপনি ইতিহাসের অংশ হয়ে যান।